আমরা চাই সরকার তার শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আমাদের যে দাবি, এই দাবি মেনে তিনি আমাদের আন্দোলন থেকে আমাদেরকে ফিরে দেবেন এবং দেশকে রক্ষা করবেন। এই আমাদের একমাত্র চাওয়া, এটাই আমাদের চাওয়া। আন্দোলন চলতেই থাকবে যদি আমাদের দাবি আদায় না হয়। জি, সরকারের পক্ষে তো এখনো তেমন কিছু বলা হয়নি। বলা হলে তো আমরা এখানে থাকতাম। সরকার যদি তার মত না পাল্টায় তাহলে সরকারই পাল্টে যাবে, এটাও আমরা বলে দিচ্ছি। উচ্চ স্থান অধিকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই ব্যাংক যাদের হাত ধরে, যাদের প্রচেষ্টায়, যাদের তৎপরতা এখানে গিয়েছে, তাদেরকে বাদ দিয়ে, তাদের পরিচালনা পর্ষদ থেকে বিদায় করে দিয়ে এমন ব্যক্তিদেরকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়েছে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল এবং ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ডেপুটি গভর্নর ছিল। তার নৈতিক চরিত্র সম্পর্কে তার চরিত্রের পদস্খলনের বিষয়টা সারা জাতি জানে। একটি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং এ একজন চেয়ারম্যান শরিয়ার অনুসরণ করবে না, সেই ধরনের লোক যদি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়, তাহলে তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা যারা এই ব্যাংকে আমানত গচ্ছিত রাখে, তাদের ঈমান আকীদা প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং ঈমানের দাবি রক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই এই ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান রাখা যাবে না। আমরা মনে করি আমাদের যে আমানত, সেটা ইসলামী ব্যাংকে শরিয়ার ভিত্তিতে রাখা হচ্ছে। ওই চেয়ারম্যান নিজে ইসলামী শরিয়ার ভিত্তিতে চলেন না, ইসলামী জ্ঞান যার নাই, সে কিভাবে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়? তদুপরি তার নৈতিক চরিত্র এবং তার স্ত্রী একজন ঋণ খেলাপি, সেই দুর্নীতিবাজ এই পবিত্র ইসলামী ব্যাংকে কখনোই চেয়ারম্যান হতে পারেন না। ইসলামী ব্যাংক সারা বিশ্বে, বাংলাদেশের গণ্ডি ছড়িয়ে সারা বিশ্বের যার প্রশংসা ছড়িয়েছে, সেই ইসলামী ব্যাংককে অবৈধ পন্থায় লুটেরার হাত থেকে আমরা মুক্ত করার জন্য গ্রাহক বিন্দুকে তাদের আমানতের সুরক্ষা অর্পণ করার জন্য আজকে রাজপথে এসেছি। আজকে রাজপথে আমাদের এতদিন থাকার কথা ছিল না, যেহেতু আমরা আজকে যে সরকার গঠন হয়েছে সেটা হচ্ছে জুলাই এই অভ্যুত্থানের হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ মুক্ত হয়েছে। আমরা এই মুক্তির পর আমরা ধারণা করেছিলাম বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে, বাংলাদেশের সকল সেক্টরে শান্তি স্থিতি স্থাপিত হবে, সেই আশায় আমরা বুক বেঁধেছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সেই ছাত্র জনতার রক্তের সেই দাবি আজকে এখনো পর্যন্ত আমরা আদায় করতে পারি নাই। আজকে যেই শাসক গোষ্ঠী ক্ষমতা আছেন, তাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেই গুমের শিকার হয়েছিলেন। আজকে তার কাছে আমরা আশা করেছিলাম বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত এবং ইনসাফ ভিত্তিক পরিচালিত হবে, কিন্তু তিনি যেন নিজেকেই ক্ষয় হারিয়ে ফেলেছেন। তিনি যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তা যেন তিনি নিজেই ভুলে গিয়েছেন। আজকে ইসলামী ব্যাংকের যে এমডিকে নিয়োগ দেওয়া হয়েছে, সে এমডি বর্তমানে জনতার প্রাণের এমডি হতে পারে না।